কি ঘুমায়া পড়েছে? খাইছে কিছু? ঘরে তো খাওয়া গুদামজাত করা রয়েছে। রাগ দিছিস কেন? আমি তো আর ইচ্ছা করে তোকে না খাওয়াই রাখি না। সাওয়ালটা ভাত সাথে সাথে ঘুমায় গেছে কেন? লোকমানরে দিয়ে চাল কোটা আগে পাঠাই দিলে কি হতো? সন্ধ্যে থেকে চুলোর উপর পানি জ্বালায় যাচ্ছি আর সাওয়ালটারে মিথ্যে কথা বলে যাচ্ছি। কি করব ক? সারাদিন তো ঘাটে বসে থাকি, কেউ আমার নায়ে উঠতে চায় না। সবাই কয় আমি নাকি জোরে নৌকা চালাতে পারি না, ততটা শক্তি না থাকলে যা হয় আর কি। তাও তো মাঝে মধ্যে বাধ্য হয়ে রাতের বেলা 2-4 জন উঠে, তখন তো ঘাটে আর অন্য কোনো মাঝি থাকে না, সেই জন্যে ওঠে। নে ওঠ, চাল কটা ধুয়ে দে। আরে রাগ করে আর কি করবি? রাগ করে তোর কপালটারে বদলাতে পারবি না। ওঠ। ভগবান কোন অমঙ্গল যেন তারে না আসে, তারে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। বর্দা, বর্দা কথাটা তোমারে আমি আগেও কয়েছি, কিন্তু তুমি বিষয়টা গায়ে মাখতেছো না। না বাবাতি, আমার ভালো লাগে না। তাহলে শুধু শুধু সন্দেহাতি ঘাটে যাইয়া বসে থাকো কেন? চন্ডিদার সাজি চাও? অসভ্যের মতো কথা বলিস। উচিত কথা কলেই তো অসভ্য হয়ে যায়। তা চন্ডিদার সহ আর দেবদার সহ তাতে আমার কিছু যায় আসে না। মা এখনো বাইছে, 6 মাস আমি খাওয়াচ্ছি, বাকি 6 মাস খাওয়ানোর ব্যবস্থা কইরা দিও। মা আমার একলার না।
বাজান লোকজন আস চিৎকার করে ডাকবি আর বলবি যে আমরা দুজন জোরে জোরে দাঁড়বে সবার আগে ঘাটে পৌঁছা দেবে বুঝছিস? হ্যাঁ বুঝেছি। আসেন আমাকে নৌকায় আসেন, আমরা দুইজন দাঁড় টেনে সবার আগে পৌঁছা দেব। আসেন। বুঝা তোমার নৌকা যাব না। আমি একা না, এই যে আমার ছেলে রয়েছে লোকমান, ও দাঁড় টানবে না, আমরা সবার আগে পৌঁছা দেবো। আসেন। কত সময় লাগবে জানি। সবাই তো বলিছে কেউ রাত্রিরে যাত্রী পার করবে না, তুমি দিনের বেলা কেন আসে বসে থাকো? রাত্রি পার করলেই পারো। যদি ভুল করে দু চারজন নতুন মানুষ এসে আমার নামে উঠে পড়ে, সেই আসে তো বসে থাকি রে। মা, এমা খিদা লাগছে, ভাত দাও। একটু দাঁড়া, খড়ি কাটা ফাইরিনি। করি পারতে হবি না, এমনই দাও। সারাদিন খালি মরণ খাই, পেটে রাক্ষস ঢুকিছে। নে আয়, নে বল। পান্তা ভাত খাবো না, আমারে গরম ভাত রান্না দাও। বাজান এখন এই কটা খাইয়ে নাও, রাত্রি গরম ভাত রাঁধতে দেবা নেই। পান্তা ভাত, তা আবার ঝাল দিয়ে, আমি খাবো না। পান্তা ভাত খাবেন না, নার্সাই হয়েছে। এই যা, তোর খাওয়া লাগবি না, যা যা ওঠ। তুমি আমারে গরম ভাত রান্না দাও আর তরকারি দাও। তোমার বাপ তো বস্তা ভর্তি চাল এনে রাখিছে, খালি খা না খালি না খা। আমার তো সময় নেই যে জামাই আদর করে খাওয়াবো। পান্তা ভাত খাবেন না। না সাহেব, অলিন্দা ওরা এখানে কি মাপতিছে? জানি না। আরে নদী মাপতেছে, নদী। নদী মাপে কি করবে? মাছের চাষ করবি, গাছও লাগাতে পারে, সরকারি গাছ। গাছ লাগালি ভালোই হবি নে, নৌকাটারে ভালো মতো বানতে পারবো না। হায় সুনীলদা, বীর বীর কইরে কি করছাও? কোনে যাইস? হাটের দিকে। কি আজও তারে মনে পড়িছে না? প্রতিদিন তার পথ সে ঘাটে বসে থাকে। সকাল গড়ায় দুপুর হয়, দুপুর গড়ায় সন্ধে। কত মানুষ আসে, কিন্তু আমার দেবীর চরণ আমার নাই কেন? আজব একটা মানুষ তুমি। কারে কোন দিন পার করিসাও, আর তার জন্যই বছরের পর বছর ঘাটে বসে অপেক্ষা করতে চাও। আচ্ছা, সে যদি কোনোদিন আর না আসে? একদিন না একদিন সে আসবে, আমি তারে চিনি। হ্যাঁ চেনো, তালিপর তার নামটা করতে এত আপত্তি কিসের? পূজা করতে হয় গোপনে,
নির্জনে। বড় ভাগ্য নিয়ে জন্মাইছে সে। এমন কইরে মানুষ ভগবানও ভালোবাসতে পারে না। যাকে নতুন কোনো গান বানতেছো নাকি? হ্যাঁ, কষ্ট ভোলার একটাই তো উপায়। তা শোনাও না, কি গান বানতেছো? না এখন না, রাইতে শুনিস। আর তুই একটা কাম কর, তোর বাড়ি গিয়ে তোর ঢোলটা নিয়ে আর অনিলকে একটা খবর দে, রাতে রাতে একটু বাসি টাসি নিয়ে আস, একটু বুঝে সুঝে কইস। যা তুই। বাজান অনেক রাত হয়েছে, চলো বাড়ি চলে যাই। তোমার শরীরটা বেশি একটা ভালো না, দুপুর থেকে খালি কাশতি চাও। শরীর খারাপ বলে মানুষের ফেলে চলে যাব? ও বাজান, আজকে বিকেলে ঘাটে সরকারি লোক আসছিল। খেয়ে আইছিল? সরকারি লোক, নদী মাপতি। নদীর আবার কি হলো? কি জানি, অনিলদা কলো নদীতে নাকি মাছের চাষ করবে, সরকারি মাছ। আবার রবিদা কলো নদীর পারে নাকি গাছ লাগাবি। সরকারি লোক নদী মাপতি আইছে? কি রে সুনীল, নতুন গান বাঁধেছিস? হ্যাঁ, ওরে পাগল, এই বিরাট নদীর মধ্যে আমাকে দুপুরটা চোখের পানি পড়লি তাকে আর খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, চোখের পানিতে নদীর পানির গতি যে অনেক অনেক বেশি। বাজান আমি একটু থাকি। থাকবা? থাকো তো, তাড়াতাড়ি চলে এসো বাজারটা, দেরি করিস না। যাই গো সুনীল। হ্যাঁ, সুনীলদা শুরু করে দাও, অনিল মনে হয় আসবে না। ওই তো অনিল এসে গেছে। তুই বয়। নেও এবার তাহলে শুরু করো। এত দেরি করলেন যে? একটু রাত হয়ে গেল। লোকমান কই? ওই সুনীলে একটা নতুন গান বাঁধিছে, ও শুনবার জন্য থেকে গেল। যা ভাব দে। ভাব দে, আমি হাত মুখটা ধুয়ে নি। কিরে কি হয়েছে? কিছু কবি মনে হচ্ছে? ওই খালেদ খার বউ আইছিল, ওর মায়েরা নাকি শরীর খারাপ করছিল। আমি যদি না, সারাদিন তো বাড়ি বসেই থাকি। কলাম না, না খেয়ে মরে যাবি, তাও কারো বাড়িতে দাসী বান্দি করতে পারবি না। কেন? কাজ করলে কি হয়? সম্মান যায়? পেটে ভাত নেই অথচ দেমাক আছে। আবার শুরু হয়ে গেছে। এত দেমাক যখন, তখন 3 বেলার চাল আইনে দেবেন। না খাই আর থাকতে পারবো না, কইয়ে দিলাম। যন্ত্রণা। উঠতেছেন কেন? ঘাটে যাবো না? ঘাটে যাই কাজ নেই, সারা রাত যেভাবে কাশিছেন। ব্যথাটা বাড়িছে রে। ঘরে যে চাইল আছে তাতে আজকে হয়ে যাবে না। চাইল আছে? পালি কনে? মুষ্টি চাইল রাহে রাহে কেজি খানিক হয়েছে।
আমি বড় পাপী রে। এর মধ্যে আবার পাপের কি হলো? বড় বউ মরার পর এই বুড়ো বয়সে আমার বিয়ে করাটা আমার মস্ত অন্যায় হয়েছে রে। মাথা গোজার মতো একটা ঠাঁই নাই, তোদের খাওন জোগানোর মতো গতরে শক্তি নাই। আমরা কি রাস্তায় পড়ে আছে নাকি? আমাদের ঘর আছে না? ঘর আছে, তাই পরের জায়গায় ঝাড়পোছ করি কি পরিষ্কার করি রাখিছিস। মালতী, তোমার বড়দি কবে আসতে জানো? মা বলেছে আগামী মাসের 19 তারিখ আসবে। আচ্ছা সুনীল দা, তুমি কদিন পর পর বড়দের খবর জিজ্ঞেস করো কেন? এমনি জিজ্ঞেস করি। ও, আমি যাই, কলেজে দেরি হয়ে যাচ্ছে। এই চল। দাদা একটু তেল দাও তো। তোর বাপেরে বলিস আগে কত টাকা বাকি ছিল দিয়ে যাতি। আচ্ছা খাবো না। দাদা একটু থাকলে আমি একটু আসতেছি। ঠিক আছে, আপনারা ফিতা নিয়ে ঘাটের কাছাকাছি যান। আপনি চলে আসেন। স্যার এখানে কি হবে? এখানে ফেরিঘাট হবে। ফেরিঘাট? কেন ভালো হবে না? মানুষকে কষ্ট করে আর নৌকায় পারাপার হতে হবে না। ফেরি আসলে কেউ আর আমাকে নৌকায় চড়বে না, আমাকে না খাইয়ে মরতে হবে। আমাকে নিয়ে কারো চিন্তা না, সবার চিন্তা সাহেবকে নিয়ে। ফেরি না থাকলে সাহেবকে গাড়ি পারাপারে কষ্ট হয়। একটা কিছু করতেই হবে, চলো সবাই মিলে চেয়ারম্যানের কাছে যাই। যায় কোনো লাভ হবে না, তোমার আমার মতো মানুষের কথা তো আর ফেরি বন্ধ হয়ে যাবে না। ফেরি বসাতে হলি আগে আমাকে রোজগারের ব্যবস্থা করে দিতে হবে। কি হয়েছে? ঘাটে ফেরি বসেছে শুনি চাও? ইঞ্জিনিয়ার আইসে নদী মাইপে গেছে। হয়েছে আগামী মাসের 19 তারিখের মধ্যে এই ঘাটে ফেরি বসবে। ফেরি বসতেছে কয় তারিখ? 19 তারিখ। 19 তারিখ। সুনীলদা, ওই সুনীলদা, কিছু না বলে চলে গেল। বাজান, ও বাজান, বাজান কি হয়েছে? আজকেও ঘাটে সরকারি লোক আইছিল, ওনারা গাছ লাগাতে আসেনি, আইসে ঘাটে ফেরি বসাতি। কি করছিস? একজন স্যারের আমি জিজ্ঞাসিলাম। ফেরি বসালি আমাকে সংসার চলবে কেমনে? সুনীল করে মা 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 বাজান জানি কেমন করতেছে। পানি দিচ্ছি।
একটু পানি খান, একটু পানি খান, পারুন। এ আমাকে রক্তে ভেজা ঘাট, এ হতে পারে না, যার জন্য আমি দিনের পর দিন, মাসের পর মাস বসে থাকি। সুনীলদা, ঘাটে ফেরি বসেছে শুনি চাও, কি করবে কেউ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। লোকমান এসে কয়ে গেল ফজলুজা নাকি ফেরির কথা শুনে অসুস্থ হয়ে গেছে, যায় যায় অবস্থা। আর তুমি কিছু না বলেই চলে আসলে, তাহলে কি জহিরের কথাই ঠিক? কি কয় জহির? দাঁত টাইনে তোমার সংসার চালাতে হয় না দেখে তুমি কোনো ঝামেলা যাতে চাচ্ছাও না। তোরা রাত টানিস কি জন্য? বাঁচার জন্য, খিদা মেটানোর জন্য। আমারও খিদা আছে। না না, তোমার খিদা লাগে না। খিদা লাগলে তুমি নৌকায় যাত্রী তুলতা, পাশে একজন মানুষকে নিয়ে স্বপ্নের ঘরে ডুবে থাকতে না। আর অনিল রোজ রোজ আইসে তোমার নামে ঘাটে নালিশ করতো না। সুনিন্দা, কিছু একটা করো, ফেরি বসলি সবার না খেয়ে মরতে হবে না। لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا বাজার তুমি কেন মরতে গেলা? আমি তুমি দুজনে মিলে নাও বেতাম, তাতেও কেউ উঠতে যেত না। আমি একলা,
তাতে কি কেউ উঠবে রে বাজার? লোকজন না উঠলে জয়নাল কি খাবে রে বাজার? মা কি খাবে রে? 4 দিন পরে তার কেউ খাবার দেবে না রে বাজার, তখন কি করবো বাজার? বাজার তুই কথা কষ্ট না কর বাজার, কথা কষ্ট না বাজার। নদী মা আমার মা, ছোট্ট শিশু যেমন মায়ের কোলে দুলতে দুলতে বড় হয়, তেমনি তোর কোলে নৌকায় দুলে দুলে আমরা বড় হয়েছি মা। তুই চুপ করে আসিস কেন মা? ওরা ফেরি বসাতিছে, ফেরি বসালিতে তোর সাওয়াল না খেয়ে মরবে। তোর এই সাওয়ালের মনের মানুষ আর তার নৌকায় উঠবে না। ফজলু চাচা না খেয়ে মরার ভয় কে ভাগে সরে পড়িছে। তার নাবালক সাওয়াল দিলে কেমনে বাঁচবে রে মা? ও মা তুই চুপ করে আসিস কেন মা? ও মা, চাষি ভাতগুলা রাখো, চাল পাল্টে খাওয়া। আচ্ছা মা, বাজার মরার পর সবাই খাওন দিয়ে যায় কেন? কেউ মরলি 4 দিন চুলো জ্বালাতি নেই, সেজন্যই 4 দিন পর্যন্ত সবাই খাওয়া দিয়ে যায়। তাহলে তো বাজার মরে ভালো হয়েছে, সবাই ভালো ভালো খাওন দিয়ে যাতিছে আর আমি পেট ভরে খাদি পারতেছি। আচ্ছা মা, 4 দিন পর কি সব খাওয়া দাওয়া বন্ধ করে দিবে? গাড়ি যাচ্ছিস? যাত্রী পার করবি? কয়েকদিন হলো বাজান মরিছে, 4 দিন ধরে সবাই খাওয়া দিচ্ছিল, 2 দিন ধরে ঘরে কিছু নাই। মায় জয়নাল সবাই না খায় আছে। নদী চায় না আমরা খাইয়ে দেয় সুখে থাকি। নদীর এক কুল ভাঙি নাকি আরেক কুল পাবে। এই নদী বড়ই পাষাণ, এর 2 কুলই ভাঙে। এই ফজলু চাচা মরে গেল, তার সংসারটা চলবি না কেমন করে? আরে ভগবান কিছু একটা করবি না। ভগবান হচ্ছে বড় লোকে, ভগবান গরিবের না। হ্যাঁ, দাদা, ও দিদি, আমার নৌকে একটু ওঠেন না দিদি, আমার নৌকে না উঠলে মাছ জলেন না। দাদা, দিদিকে একটু আমার নৌকে ওঠে না দিদি, একটু আমার নৌকে ওঠে দিদি, ও দিদি একটু আমার নৌকে ওঠে।
ও বউ, বউ, কি ব্যাপার জয়নাল মা, কিছু বলবে নাকি? বউ, তুমি কাজের কথা বলেছিলে, কিন্তু তখন জয়নালের বাপ কাজ করতে দিতে চায়নি। কিন্তু এখন আর কোনো উপায় নেই, কাজ না করলে ওই সাওয়াল পাওয়াল নিয়ে না খাইয়ে মরতে হবে। 7 দিনও হয়নি জয়নালের বাপ মরল, এখনই তোমার দিয়ে কাজ করাতে বিবেকে বাঁধে। কিন্তু কাজ না করলে? তুমি কয়েকদিন পরে আসো জয়নালের মা, তাছাড়া তোমার দিয়ে কাজ করাচ্ছি শুনলে সবাই ছিছি করবে। আয়। কি রে, তো কিরাম লাগতেছে কেন? হ্যাঁ, কি রে, তোর হাতে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? একলা একলা নাও বাইছি তো। তোরে নাও বাতি কেডা কইছে? হ্যাঁ, ও খোদা, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, তোরে নাও বাতি কেডা কইছে? নাও না বালি, জয়নাল কি খাবে, তুমি কি খাবা মা? আরে ফেরি আসে তো কি, সে নৌকা চড়তে খুবই পছন্দ করে। আমি ঘাটে নৌকো নিয়ে বসে থাকলে সে কি আর ফেরি উঠবে? ফেরি মেরি আমার দেখা আছে। জয়নাল, জয়নাল, শ্যামটাটা আমার গেল কোনে? হ্যাঁ, আল্লাহ, ও আল্লাহ, ভাইজানের জ্বর হয়েছে আল্লাহ, ভাইজান যাতে মরে আল্লাহ, ভাইজান যাতে মরে আল্লাহ, তুমি আজকের মধ্যেই ভাইজান না মাইরা ফেলো আল্লাহ। জয়নাল, তুই কি দোয়া করতেছিস মা? মা, তুমিও আল্লাহর কাছে দোয়া করো ভাইজান যাতে মরে। ভাইজান মরলে কত ভালো হবে নে, সবাই ভালো ভালো খাবার দিয়ে যাবে নে, আর না খায় কষ্ট করতে হবে না।
শিউলি, তুমি আমার নায়ে যাবা না? সুনীলদা, তুমি আমাদের বাড়িতে এসো। আমি জানি, আমার সাথে দেখা হয়েছে, আমার আসতে কয়েছে, তুমি যা কও আমি আসছি। তুমি আমার নায়ে ওঠনি, আমার খুব কষ্ট লাগেছে। নদীতে থেকেও নদীর স্বভাব বুঝলা না সুনীলদা? নদীর স্বভাব বইয়ে বেড়ানো, নারী আর নদী একরকম। অন্য কেউ হলে 8-10 কথা শোনায় দিতাম। তুমি খুব ভালো, তোমার জন্য মায়া হয়। একটা কথা কবা সুনীলদা, তুমি তুমি কেন মনে মনে আমারই ভাবো? সেই কলেজে যখন পড়তা, তোমারে পার করতে করতে যা কোনোদিন পাবা না, যা পাওয়া সম্ভব না, সেই স্বপ্ন দেখে খামাখা কষ্ট বাড়ায় কি লাভ বলো? কেন বুঝতিস না? তোমার যে ছোট্ট নাও, তা দিয়ে শুধুই নদী পারাপার করা সম্ভব। তুমি সেই নাও লয়ে সমুদ্র পাড়ি দিতে গেলে তো ডুবে মরবা। আমি সব জানি। তুমি নাকি কোনো যাত্রী তোলো না? আমার তুমি ভালোবাসো সুনীলদা? একটা অনুরোধ করি, রাখবা? ভালোবাসার মানুষের অনুরোধ রাখতে হয়। তুমি আর কোনোদিন আমার জন্য ঘাটে অপেক্ষা করবা না। বলো, রাখবা?
বিসর্জন, পূজা শেষ, দেবী বিসর্জন। চাচি, বাড়িঘর ছাইরে এই গ্রাম ছাইরে চলে যাচ্ছ? কিসের মায়ায় পড়ে থাকতে? চাচার কবর আছে না এখানে? একটা কবরের মায়ায় পড়ে থাকলে না খেয়ে যারও 3টা নতুন কবরের জন্ম হবে। তার সে শহরে যায় যদি দুমুঠো খাবার, এই সাওয়াল দুটোর মুখের দিকে আমি তাকাতে পারিনি বাবা। চল তাড়াতাড়ি চল, দেরি হলে আবার ট্রেন ধরতে পারবো না।